আসসালামু আলাইকুম। কুকিং বাই সুলতানার পক্ষ থেকে আজকে আমি ব্রোকলি রান্না রেসিপি দেখাবো। এটা কিন্তু একদমই খেতে অনেক সুস্বাদু যদি আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। রান্নাটা অনেক মজার হয়েছিল। প্রথমে আমি একটা ব্রোকলি স্লাইস করে কেটে নিয়েছি এবং একটা কড়াইতে পানি দিয়েছি সিদ্ধ করার জন্য। ব্রোকলিগুলো আমি পানির ভিতরে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সাথে একটু লবণ। এটাকে হালকা 3 মিনিট আমি পানির সাথে ফুটিয়ে নেব। ব্রোকলিটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবং একটা আলু আমি মাংসে যেভাবে কেটে দেয় ওভাবে স্লাইস করে নিয়েছি এবং সয়াবিন তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ এবং হলুদের গুঁড়ি। এটা ভেজে নেব ভালো করে। ভাজাগুলো হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিচ্ছি এবং এই তেলেই আমি ব্রোকলিগুলো ভেজে নিব যাতে ব্রোকলির যে একটা গন্ধ ওটা না থাকে। সেমভাবে আলুটা যেভাবে প্রসেস করে নিয়েছি ঠিক সেইভাবেই ব্রোকলিটাকেও প্রসেস করে নিব। এর ভিতর দিয়ে দিচ্ছি একটু লবণ এবং একটু হলুদের গুঁড়ি দিয়ে এটা ভালো করে ভেজে নিব। এভাবে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে খেতে পারেন। এটা আমার ভাজা হয়ে গেছে, এটা এখন আমি তুলে নিব এবং কড়াইতে দিয়ে দিচ্ছি একটু তেল। সাথে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা ভালো করে ভেজে নিব। এটা ভালো করে ভেজে নিব এবং একটা আমি টমেটো স্লাইস করে নিয়েছি। টমেটোটা এখন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। তারপরে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি হাফ চামচের একটু কম জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং হাফ চামচের একটু বেশি মরিচের গুঁড়া, একটু হলুদ এবং লবণের পরিমাণ, কারণ ওখানে আমি লবণ দিয়েছি, এবং আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিয়েছি। এটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষানোর জন্য একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, যার যার ইচ্ছা। এবং মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। মশলার সাথে আমরা একটু কষাই নিব। তারপরে ব্রোকলিগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এভাবে বাসায় রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা লাগে। ব্রোকলিটা এখন মশলার সাথে ভালো করে একটু কষাই নিব। তারপরে দিয়ে দেব ঝোলের পানি। এটা আপনারা যার যার ইচ্ছা মতো দিতে পারেন গ্রেভিটা রাখার জন্য। এবং দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে কতটা আকর্ষণীয় দেখাচ্ছে। এদিকে আমার আলুগুলো এবং ব্রোকলিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা, আজকে রান্নার রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আজকের ভিডিও